সাইবার নিরাপত্তার জন্য আইন করা হলেও ব্যবহার করা হয়েছে রাজনৈতিক ভিন্ন মত দমনে। আইন বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ সাংবাদিকরা এমন মন্তব্য করেছেন। তাই এই আইনে হয়রানির মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা। ২০০৬ সালে হয় তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন। চাপের মুখে ২০১৮ সালে এটিই হয় ডিজিটাল নিরাপত্তা আইন এবং ২০২৩ সালে সাইবার নিরাপত্তা আইন। এবছরের আগস্ট পর্যন্ত ৮টি সাইবার ট্রাইব্যুনালে মামলা দাঁড়িয়েছে ৫,৮১৮টি। বিশ্লেষকরা বলছেন, আইনের নাম বদল করা হলেও ব্যবহার করা হয়েছে একইভাবে। বেশিরভাগ ক্ষেত্রে অপপ্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। বিগত সরকারের পুরো সময়টাতে দেখবেন যে আসলে রাস্তায় মানুষের আন্দোলন, রাস্তায় মানুষের মত প্রকাশ করার জন্য দাঁড়ানো, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, এই ধরনের বিষয়গুলো কিন্তু হারিয়ে গিয়েছিল। আলটিমেটলি মাধ্যম ছিল কিন্তু সেই অনলাইন মাধ্যমে। অনলাইনেও যাতে কোনোভাবে কোনো ধরনের প্রতিবাদ কিংবা কোনো ধরনের পলিটিক্যাল ডিসেন্ট বলেন, অন্য যে কোনো ফর্ম অফ ডিসেন্ট, সেগুলোকে রুদ্ধ করার জন্যে এই আইনগুলোকে করা হয়েছে। এই ধরনের আইন যে কাউকে আপনার যে কোনো সময় অ্যারেস্ট করতে পারে। আপনি কথা বলেছেন, আমার পছন্দ হয় না, অথবা বলেন নাই, তাও কোনো প্রমাণ লাগে না, তারপরে নিয়ে অ্যারেস্ট করে নিয়ে গেল। এমন অনেকেই অ্যারেস্ট হয়েছেন, সাংবাদিক হয়েছেন, বিভিন্ন স্তরের মানুষও হয়েছেন, নাগরিক সমাজের প্রতিনিধি হয়েছেন। ফলে হয় কি, যে এই ধরনের আইন থাকলে মানুষ সহজে কথা বলতে পারে না, মানুষের কথা বলার স্বাধীনতা থাকে না। ট্রাইব্যুনালে হওয়া মামলাগুলোর মধ্যে ১,৩৪০টি স্পিচ অফেন্স সম্পর্কিত, যার মধ্যে ৪৬১টি তদন্তাধীন রয়েছে এবং ৭৭৯টি বিচারাধীন রয়েছে। স্পিচ অফেন্সের মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কেউ গ্রেপ্তার থাকলে মুক্তিও দেয়া হবে। আইনটা তো নিরাপত্তা নিয়ে প্রশ্ন, তো নিরাপত্তায় যদি দিতে না পারে, সে যদি মেজর অনিরাপত্তা তৈরি করে ফেলে সবার জন্য, সমস্ত নাগরিকদের জন্য, এই আইন সংশোধন করে আপনি কোনো কিছু কুলকিনারা করতে পারবেন না। এরকমের একটি ড্রাকোনিয়ান ল যদি থেকে যায়, সেইটা আসলে কেউ পরিবর্তন করবে না। পরবর্তীতে নির্বাচিত সরকার আসলেও করবে কি না, সেটা তাদের রাজনৈতিক সদিচ্ছার উপর ডিপেন্ড করবে। আমার মনে হয় এটা পুরো আইনটাই প্রত্যাহার করা উচিত, নতুন করে আইনটা তৈরি করা উচিত যদি আইনের প্রয়োজন হয়। তবে অবশ্যই প্রয়োজন আছে, হঠকারিতা কিন্তু সমাজ কোনোভাবেই মেনে নেয় না। আইন দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশে বাধা দেয়া কাম্য নয় বলে মন্তব্য করেন বিশ্লেষকরা। কয়েক মাসের কাজ বা ১ বছর ২ বছরের কাজ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।